ডক্টর ইউনূস সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু যাওয়ার আগে ভারতের বুকে এমন এক কাঁটা বিধিয়ে গেছে যা নিয়ে এখন তোলপাড় মোদী সরকারের অন্তর্মহল। শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটি নিয়েছিল, নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত ভেবেছিল সেই প্রজেক্ট বুঝি এবার বন্ধ হবে, কিন্তু না, লালমনিরহাটের সেই পরিত্যক্ত বিমান ঘাঁটি নিয়ে আবারও শুরু হয়েছে নতুন নাটক। দিল্লির দাদাগিরি আর লাল চোখ উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে কাজ শুরু করেছিল, তারেক রহমান নেতৃত্বে বর্তমান সরকার কি সেটা শেষ করার সাহস দেখাতে পারবে, নাকি গদির মায়ায় আবারও সেই পুরনো তোষণনীতিতে ফিরে যাবে বাংলাদেশ? লালমনিরহাট এয়ারবেস নিয়ে ভারত ও বাংলাদেশের নতুন সরকারের এই সেনা যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে? পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার গুঞ্জন আর চিকেন নেক করিডর নিয়ে দিল্লির ঘুম হারাম হওয়ার আসল কারণ কি, জানাবো আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে। 5 আগস্টের পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতির ঝড়ে ভেগে অনেক কিছু বদলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য ক্ষমতা থাকলেও তারা উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে লালমনিরহাট বিমানবন্দর চালুর যে উদ্যোগ নিয়েছিল তা ছিল এক কথায় ঐতিহাসিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম এই বিমান ঘাঁটিটি দীর্ঘকাল অবহেলায় পড়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় নেওয়ার পরেই ঘোষণা দিয়েছিল এটি আবার সচল হবে। কাজও এগিয়েছিল অনেকটা। এখন ক্ষমতায় নতুন সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে, আর ঠিক এই মুহূর্তে ভারতের কূটনৈতিক পাড়ায় শুরু হয়েছে তীব্র গুঞ্জন। মোদী সরকার আশা করেছে ডক্টর ইউনূসের সরে যাওয়ার পর হয়তো লালমনিরহাট প্রজেক্ট ফাইলবন্দি হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্রযন্ত্রের এই মেগা প্রজেক্ট চাইলে হুট করে বন্ধ করা যায় না। বরং বর্তমান সরকার যদি এই প্রজেক্ট এগিয়ে নেয় তবে তা হবে ভারতের জন্য বড় এক চপেটাঘাত। কেন ভারত এই বিমানবন্দর নিয়ে এত ভীত? কেন তারা চায় না লালমনিরহাটে কোনো ফাইটার জেট বা কার্গো বিমান নামুক? ম্যাপের দিকে তাকালে দেখবেন ভারতের ভয়ের আসল কারণ কোথায়। এই বিমানবন্দরটি ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছে অবস্থিত। চিকেন নেক হলো ভারতের গলার সেই সরুনালী যা মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। সামরিকবিদরা বলেন যুদ্ধের সময় এই চিকেন নেক যদি একবার বিচ্ছিন্ন করে দেওয়া যায় তবে ভারতের হাত থেকে তাদের 7টি রাজ্য ফসকে যাবে। আর ঠিক এই চিকেন নেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি। অন্তর্বর্তী সরকারের আমলে এই বিমান ঘাঁটির কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হয়েছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন নিজেই এই এয়ারবেস পরিদর্শন করেছিলেন। স্রেফ পরিদর্শন না, সেখানে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রাখার জন্য বিশাল হ্যাঙ্গার তৈরির কাজও সেই সময় শেষ হয়েছে। বিডি মিলিটারি সূত্রে জানা গেছে 166 একর জমির উপর অবস্থিত এই ঘাঁটিতে যে নতুন হাঙ্গারটি তৈরি করা হয়েছে তা মিডিয়াম লিফটের এয়ারফোর্ট হেলিকপ্টার এবং ড্রোন ইউএভি রক্ষণাবেক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত। রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অবকাঠামো সংস্কারের জন্য গঠন করা হয়েছিল বিশেষ কারিগরি কমিটি। বেবিসকের টেকনিক্যাল টিম সরজমিনে পরিদর্শন করে যাত্রী টার্মিনাল, ফায়ার স্টেশন এবং কন্ট্রোল টাওয়ারের জন্য জায়গা চিহ্নিত করে রেখেছিলেন। অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার মাঠ গুছিয়ে দিয়ে গেছেন। এখন বলো, বর্তমান বিএনপি সরকারের করতে তারা কি ঘোল দেবে নাকি ভারতের চাপে বল ছেড়ে দেবে? বাংলাদেশ যখন লালমনিরহাট বিমানবন্দর সচল করার তোড়জোড় শুরু করেছিল, ভারত তখন পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর শহরে পরিত্যক্ত একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে দেয়। ভারতের গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট বলেছে, ভারত ধারণা করেছে বাংলাদেশ হয়তো এই ঘাঁটিতে চীন বা পাকিস্তানের যুদ্ধ বিমান মোতায়েন করতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে। হালকা ওজনের এই যুদ্ধ বিমানটি অত্যন্ত ক্ষিপ্ত ও আধুনিক। 2024 সালের মে মাসে এই ধরনের বিমান দিয়ে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা গিয়েছিল। এখন যদি বর্তমান সরকার সত্যি পাকিস্তান বা চীন থেকে এই ধরনের যুদ্ধ বিমান কেনে এবং তা লালমনিরহাটের এই ঘাঁটিতে মোতায়েন করে, তবে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তো সরাসরি বলে দিয়েছেন বাংলাদেশের এমন পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তার প্রভাব পড়তে পারে এবং তারা পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। এখন প্রশ্ন হলো, নতুন সরকার কি ভারতের এই গভীর নজর বা হুমকিতে পাত্তা দেবে? অতীতের বিএনপি সরকারের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যায় বিএনপি রাজনীতিতে ভারত বিরোধিতা এবং জাতীয়তাবাদী চেতনার একটা বড় স্থান রয়েছে।
তারেক রহমানের ক্ষমতায় আসার পর জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষ দেখতে চায় শেখ হাসিনার আমলে ভারতের কাছে যে নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে কি না। লালমনিরহাট বিমানবন্দর চালু রাখা বা বন্ধ করে দেওয়া এই একই সিদ্ধান্তের উপর নির্ভর করছে নতুন সরকারের মেরুদণ্ড কতটা শক্ত। বিশেষজ্ঞরা বলেছেন, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে এটি শুধু সামরিক কারণেই গুরুত্বপূর্ণ হবে না, এটি পাল্টে দিতে পারে পুরো উত্তরবঙ্গের অর্থনীতির চাকা। এই বিমানবন্দরটির 4টি দেশের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ, ভারত, চীন, নেপাল এবং ভুটান। এটি চালু হলে এটি হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব। ভারতের ভাগডোগরা বিমানবন্দর রাতে ব্যবহার অনুপযুক্ত এবং সেখানে বড় বিমান নামতে পারে না, অথচ লালমনিরহাটের রানওয়েতে অনায়াসেই বড় কার্গো ও যাত্রীবাহী বিমান ওঠানামা করতে পারবে। চিন্তা করুন, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ তৈরি হলে ব্যবসা বাণিজ্যে কি বিপুল সম্ভাবনা তৈরি হবে। সোনাহাট স্থলবন্দর এবং চিলমারি নদী বন্দরের সাথে এই বিমানবন্দরের সংযোগ ঘটলে সরকারি কোষাগারে হাজার হাজার কোটি টাকা রাজস্ব জমা হবে। রংপুর অঞ্চলের মানুষের কর্মস্থান হবে, অর্থনৈতিক বিপ্লব ঘটবে। ভারত যে কতটা চাপে আছে তা বোঝা যায় তাদের সাম্প্রতিক আচরণে। তারা একদিকে যেমন বলেছে এটা তাদের নিরাপত্তার জন্য ঝুঁকি, অন্যদিকে চিকেন নেক করিডোরকে নিরাপত্তায় রাখতে তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কারণ তারা জানে বিএনপি সরকার যদি একবার চীনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে তবে তাদের উত্তর পূর্বাঞ্চল অরক্ষিত হয়ে পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। ইউনূস সরকার যে ভিত্তি প্রস্তুত করে গেছেন সেটার উপর দাঁড়িয়ে তিনি কি কাজ শেষ করবেন, নাকি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন এড়াতে এই প্রজেক্ট শুরু করে দেবেন। শেখ হাসিনার শাসনমলে আমরা দেখছি ভারতের স্বার্থে আঘাত লাগে এমন কিছুই করা হতো না, কিন্তু এই আগস্টের পর জনগণ এমন অনেক বেশি সচেতন। তারা চায় না বাংলাদেশ আর কারো আজ্ঞাবহ হয়ে থাকুক। অন্তর্বর্তী সরকার যে সাহস দেখিয়েছিল, নির্বাচিত সরকার হিসেবে বিএনপিকে এখন তার চেয়েও বেশি সাহস দেখাতে হবে। জনগণের ম্যান্ডেট এখন তাদের সাথে। লালমনিরহাট এভারেস্ট পুনরায় চালু হওয়ার মানে শুধু একটি বিমানবন্দর চালু হওয়া নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মেরুদণ্ড সোজা করে ধারণার একটি প্রতীক। তারা হয়তো বাণিজ্যিক অবরোধের হুমকিও দেবে, সীমান্ত উত্তেজনা তৈরি করবে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে চীনের মিত্র হিসেবে চিহ্নিত করে চাপ সৃষ্টি করবে। কিন্তু বাংলাদেশ যদি তার অবস্থানে অটল থাকে তবে এটি হবে এক শতকে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতি এক বিশাল গেম চেঞ্জার। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন নতুন বিএনপি সরকারের কি উচিত ভারতের চাপের নীতি স্বীকার করা, নাকি দেশের স্বার্থে উত্তরবঙ্গের মানুষের স্বার্থে ডক্টর ইউনূস সরকারের নেওয়া এই উদ্যোগটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা উচিত? ভিডিওটি শেষ করার আগে মনে করে দিতে চাই, এই বিমানবন্দর চালু হলে গেটওয়ে টু নর্থ ইস্ট আমাদের হাতে থাকবে ট্রাম্প কার্ড। যে ট্রাম্প কার্ড ব্যবহার করে আমরা তিস্তা সহ অন্যান্য অমীমাংসিত ইস্যুতে ভারতের সাথে বার্গেন বা দর কষাকষি করতে পারবো। তাই এই প্রজেক্টটি কোনোভাবেই হেলাফেলা করা সুযোগ নেই। আমরা এই বিষয়টি নিয়ে আগামীতেও চোখ রাখবো। দিল্লির অন্দরমহলে কি সিদ্ধান্ত হচ্ছে আর ঢাকার নতুন সরকার কতটা শক্ত অবস্থান নিচ্ছে, সব আপডেট আমার এই চ্যানেলে জানাবো। ভেতরের সব খবর সবার আগে জানতে আমার এই চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার এই প্রিয় ভাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে এবং দেশের স্বার্থের পক্ষে থাকুন।